আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একটা স্পেশাল ট্রিপস শেখাবো ইনশাল্লাহ। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের যে কোনো বার্ডের বাচ্চাগুলো ব্রুডিং পিরিয়ডে এত ভালো গ্রোথ নিয়ে কীভাবে বেড়ে ওঠে। তো এটা একটা ওপেন সিক্রেট, যে বিষয়ে আগে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে কিছুটা আলোচনা করেছি এক সময়। তো দেন আজকে ভাবলাম একটু ডিটেইলে আলোচনা করি। আসলে আমার এক্সপেরিমেন্ট বা আমার মোটামুটি সবগুলো নিয়ে যখন দেখেছি বা দেখার চেষ্টা করেছি যে কোন ধরনের খাবারে আসলে প্রোটিনের ব্যাপারটা কতটুকু, সেই জায়গা থেকে আমরা প্রোটিনের চাহিদা পূরণের জন্য অনেকে ব্ল্যাক সোলজার ফ্লাই, অনেকে বিটল লার্ভা, এগুলো আমাদের শখের পাখিগুলোকে খাওয়াইয়া থাকি। দেন আমি আমার জায়গা থেকে যেটা আমার অভিজ্ঞতা শেয়ার করতেছি সেটা হইলো এই সবগুলা থেকে রেজাল্ট পেয়েছি আমি সব থেকে বেশি হচ্ছে উই পোকা। কারণ হচ্ছে এইটা আপনি নর্মালি দেখবেন যে উই পোকার যে মানে বাসাগুলো হয়, এটা ভাঙলে ভিতরে ডিম, লার্ভা, এরপরে পিউপা সাইজ, এরপরে বড় সাইজ যেটা আছে প্রাপ্তবয়স্ক, সব ধরনের পোকাগুলো থাকে। এবং এই ছোট যে পোকাগুলো থাকে দেখলেই মনে হয় যে মানে মোটামুটি ওদের জন্য হালুয়া টাইপের কিছু একটা হবে। দেন এইটা খাওয়ায় আমি এত ভালো রেজাল্ট পেয়েছি যেটা অকল্পনীয় ছিল আমার জন্য। তো দেন আপনারা যারা গ্রাম সাইডে আছেন বা আমাদের বাসার আশেপাশে প্রায়শই এগুলো দেখা যায় যে ওয়েট, মানে আমরা যেটাকে বলি ওয়েট টিলা বা হচ্ছে ওয়েট ট্যামা, এই টাইপের ওয়ের মাটি যেগুলো থাকে উই পোকার, এগুলো মানে ইয়া দিয়ে খুঁজলেই দেখা যাবে হচ্ছে ভিতরে এই বাসাগুলো পাওয়া যায়। তো আপনারা মানে বিনা পরিশ্রমে বলবো না, মানে অল্প পরিশ্রমেই চাইলে এটা সংগ্রহ করতে পারেন। তো যারা শৌখিন পশু পাখি লালন পালন করেন, তো চাইলে আপনারা মানে প্রোটিনের চাহিদা পূরণের জায়গায় এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আশা করি খুব একটা ভালো ফলাফল এদের থেকে পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।